সরস্বতী পূজা 2026। সরস্বতী পূজা এক পরম মাঙ্গলিক সনাতনী উৎসব। দেবী সরস্বতী বিদ্যার দেবী, সাথে সাথে তিনি সঙ্গীতেরও দেবী। অর্থাৎ যারা সঙ্গীতপ্রেমী এবং যারা বিদ্যার প্রেমী তারা দেবী সরস্বতীকে পূজা করেন। তিনি বাগদেবী নামে খুবই জনপ্রিয়। এছাড়া মা সরস্বতী কলাবিদ্যায় পারদর্শী। কেউ কেউ মনে করেন যে দেবী বাগদেবী বা দেবী সরস্বতী কৃষ্ণের জিহ্বাতে জন্ম। এই পূজা উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, নেপাল, ভুটান, বাংলাদেশ, জাভা, বালিতে খুব ধুমধাম করে পালিত করা হয় এবং নিষ্ঠাভাবে পালন করা হয়। পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন শিক্ষাঙ্গনে, বিদ্যালয়ে এই সরস্বতী পূজার দিন প্রতি বছর পঞ্চমী তিথিতে, বসন্ত পঞ্চমী তিথিতে এই সরস্বতী পূজা পালন করা হয়ে থাকে বা সরস্বতী পূজা হয়ে থাকে। এছাড়া প্রতিটা শিক্ষার্থীর শিক্ষার প্রথম ধাপ হাতে খড়ি এই সরস্বতী পূজাতেই দেয়া হয়। পূজার দিন পূজা মণ্ডপে আলপনা দেওয়া দিয়ে পূজা মণ্ডপ সাজানো হয়, দেবীকে অপরূপ সাজানো হয়। দেবী শ্বেত বস্ত্রা পরিহিতা, হাতে বীণা এবং তার বাহন হাঁস। সরস্বতী এক বৈদিক দেবী, জাগ্রত দেবী। এই সরস্বতী পূজার তিথি শুরু হয়েছে 2026-এর 22শে জানুয়ারি, বাংলা 8ই মাঘ, বৃহস্পতিবার রাত্রি 1:39 এবং তিথি শেষ হচ্ছে 9ই মাঘ 2026, শুক্রবার রাত্রি 12:29 পর্যন্ত। এই সময়ের মধ্যে সরস্বতী পূজা খুবই মাঙ্গলিক। এই মা সরস্বতী আশীর্বাদী ফুল সারা বছর শিক্ষার্থীদের বা সঙ্গীতপ্রেমীদের কাছে থাকে এবং সঙ্গীতপ্রেমীরা, শিক্ষার্থীরা মা সরস্বতীকে অবলম্বন করে তাদের ভবিষ্যৎ জীবন তৈরি করে এবং ভবিষ্যতে তারা অনেক বড় হয়ে দেশের মান উজ্জ্বল করে। মা সরস্বতী প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বিদ্যালয়ে, প্রতিটি শিক্ষাঙ্গনে বা প্রতিটি ক্লাবে সরস্বতী পূজা আরও খুব ধুমধাম করে পালিত হোক, এই শুভকামনা করি। ভালো থেকো মা সরস্বতী, এবং আমাদের প্রতিটা শিক্ষার্থীকে বা প্রতিটা সঙ্গীতপ্রেমীকে